5 বছরে উনি কি করেছেন আমরা জানতে চাই। জনসংযোগে গিয়ে বললেন হুগলি তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। চন্দননগর বড়াইচণ্ডী তলার মন্দিরে গিয়ে পুজো দিয়ে প্রচার শুরু করলেন রচনা। সেখানে ফুল সন্দেশ এবং কাপড় দিয়ে পুজো দেন। তার নামের সংকল্প করেই পুজো হয়। হুগলি লোকসভার সাধারণ মানুষের উদ্দেশ্যে পুজো দেন প্রার্থী। পরে সেখান থেকে পায়ে হেঁটে মোল্লা হাজিবাগান মসজিদে গিয়ে চাদর চড়ান। অভিনেত্রীকে একবার দেখতে বহু মানুষ হাজির হয়েছিলেন রাস্তার দুপাশে। পরে সেখান থেকে বেরিয়ে তিনি ফুলিঙ্গ ক্লাবে গিয়ে জনসংযোগ করেন। সেখানে ছিলেন বিধায়ক অসীমা পাত্র, বিধায়ক ইন্দ্রনীল সেন সহ জেলা নেতৃত্ব। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বলেন, আমার বিধানসভা এলাকার 6টি বিধানসভা এলাকায় ইতিমধ্যেই ঘুরেছে, সেখানে প্রচুর মানুষের সাড়াও পেয়েছি। ইন্দ্রনীল সেন মঞ্চ থেকে দাবি করেছেন তার বিধানসভায় বিধায়ক অফিসকেই এমপি অফিস করা হবে, সেখানেই সম্মতি দিয়েছেন রচনা। হুগলির প্রাক্তন সাংসদের বিরুদ্ধে সাধারণ মানুষের একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি করেন রচনা। সেই কারণে হুগলি লোকসভা থেকে রচনা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করলে প্রতিটা বিধানসভায় সাংসদ অফিস থাকবে। কোনো মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন তার দিকে তিনি নজর রাখবেন বলে জানান। এদিন তিনি ফের বলেন, সকলকে একত্রিত হয়ে লড়াই করতে হবে এই লোকসভা থেকেই। সাধারণ মানুষের মধ্যে যে সমর্থন উৎসাহ আছে তাতে আমি জয়লাভ করবই। কোনো বিধানসভায় যদি খান্তি থাকে তাহলে অবশ্যই বসে মেটাবার চেষ্টা করা হবে বলে জানান তিনি। অপরদিকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নাম না করে তিনি বলেন, হুগলি লোকসভায় কোনো কাজ হয়নি। আমি জানতে চাই 5 বছরে তিনি কি কি কাজ করেছেন। সাধারণ মানুষ জানেনই না 17 কোটি টাকা উনি কোথায় খরচ করেছেন। লকেট চট্টোপাধ্যায় প্রচারে বেরিয়ে বলছেন, রচনা বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূল দলে তিনি জানেন না তৃণমূলে কত দুর্নীতি, আস্তে আস্তে তিনিও জানতে পারবেন। এই প্রসঙ্গে রচনা বলেন, লকেট বলছেন বলেই তৃণমূল দলের দুর্নীতি এটা তিনি মেনে নেবেন না। তিনি বলছেন যে তিনি বলছেন বলেই আমার দল দুর্নীতিযুক্ত এটা মানতে পারছি না। আমি খোলা চোখে কোনো দুর্নীতি দেখিনি, তাই লকেটের বক্তব্য সমর্থনযোগ্য নয়। মানুষের জন্য একটু কিছু করি, একটা সময় থেকে জীবনে আসে যে তুমি যখন অনেক কিছু পেয়ে যাও তখন একটা সময় তোমার মনে হওয়া উচিত যে আমি মানুষের জন্য কি করলাম সব কিছু পাওয়ার পরে। তো আজকে যদি আমি মানুষের জন্য আমার জীবনের শেষ অধ্যায়টা যেন যদি মানুষের জন্য কিছু করতে পারি তাহলে এর থেকে ভালো জিনিস তো আর কিছু হতে পারে না। আমার তো জীবনে আর কিছু নতুন করে পাওয়ার নেই, নাম করে নিয়েছি, খ্যাতি আছে, মানুষের ভালোবাসা পেয়েছি। এখন যদি একটু শেষের দিকটা আমার জীবনের এখন শেষ 15-20টা বছর যদি আমি মানুষের জন্য একটু কিছু করতে পারি আমি ভীষণ খুশি। হুগলি লোকসভায় দিদি নাম্বার 1 নম্বর হতে চাইছেন, তাই তো? নিশ্চয়ই হতে চাইবো, তাই জন্যই তো এখানে আসা। কর্মসংস্থানের ব্যাপারে কি চিন্তা ভাবনা করছেন? আর কর্মসংস্থান মানুষের দিদি করছে, দিদি ছেলে মেয়েদের জন্য ভাবছেন, দিদি বার্ধক্য ভাতা চালু করেছে, দিদি সবুজ সাথী চালু করেছেন, দিদি স্বাস্থ্য সাথী চালু করেছে, দিদি শিক্ষাশ্রী করছে, দিদি রূপশ্রী করছে, দিদি কন্যাশ্রী করছে, সবই তো দিদি করছে। দিদি লাস্ট একটা কথা, বিরোধীরা একটা বারংবার অভিযোগ তুলছে আপনার যে দিদি নাম্বার 1 রিয়েলিটি শো চলছে সেটা বন্ধ করে দেওয়া হোক, যেহেতু আপনি ভোটে দাঁড়িয়েছেন, কি বলবেন? না কিন্তু কেন, এরকম তো কোনো জায়গাতে এরকম লিখিত নেই যে একটা বেসরকারি চ্যানেল একটা যদি আমার প্রোগ্রাম চালায়, এরকম তো কোনো কোথাও কি সেরকম রুলস আছে যে বন্ধ করে দেওয়া যায় বা দেওয়া উচিত বা দেওয়া যায়? আমি তো কোনো শুনিনি সেরকম কোনো কথা, কোথাও কোনো লিগাল নোটিশ এরকম নেই যে তুমি, হ্যাঁ সে তো নির্বাচন কমিশন বলবে, আমার তো এরকম তো কোনো নোটিশ কোথাও নেই যে দিদি নাম্বার 1 বন্ধ হওয়া উচিত। সরকারি চ্যানেল বন্ধ, সরকারি চ্যানেল কোনো প্রোগ্রাম যদি আমার থাকে সেটা বন্ধ হওয়া উচিত, বাট সেটা তো তো সরকারি চ্যানেল না। আমি আমার কনফিডেন্সটা আমার কেন আছে বলুন তো, কারণ আমি জানি আমি মানুষের ভালোবাসাটা পাবো এবং আমি নিজেকে সবসময় মনে করি যে আমি এই বিশ্বাসটুকু আমার মধ্যে রয়েছে যে আমি যে কাজটা করব আমি সেটার মধ্যে শতভাগ দিয়ে চেষ্টা করে কাজ করব। তো আমার সেই বিশ্বাস, ঠাকুরের প্রতি আস্থা এবং মানুষের প্রতি ভালোবাসা রয়েছে এবং সেই জন্য আমি জানি যে আমি জিততে পারবো। বিরোধী পক্ষ কিসের ভিত্তিতে ভাবছেন সেটা তিনি জানেন, আমি জানি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।